মুখে একদমই রুচি নেই, হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব, তাহলে শুধুমাত্র এই রেসিপিটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে দেখাবো কালিজিরা ভর্তার রেসিপি। একটু তিতা লাগবে না, তো অবশ্যই আপনারা এভাবে করে দেখবেন। তো এখানে হচ্ছে আমি একটা প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে নিলাম। এরপর হচ্ছে আস্ত এখানে হচ্ছে আমি ইন্ডিয়ান যে রসুনটা, এই রসুনটা আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা। তো এখানে একটু মাঝারি মাঝে চারটা ভাগ করে নিয়েছি একটা রসুনের কোয়াকে। তো এখানে হচ্ছে চারটার মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো হালকা একটু চিড়ে দিয়েছি যাতে করে মানে ছিটে না আসে। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো উপকরণ হালকা বাদামি করে ভেজে নিব। তো এখনো যারা আমার পেজটিতে ফলো দেননি তা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি ভালোভাবে এটাকে নাড়তে হবে, খুবই হালকা জালে হচ্ছে এটাকে ভাজতে হবে, খুব বেশি জোরে কিন্তু ভাজা যাবে না। তো এই পর্যায়ে হচ্ছে আমি কালি জিরাটা দিয়ে দিব, এখানে 1 টেবিল চামচের মতো আছে। তো এটাকে হচ্ছে আমি 2 মিনিটের মতো সুন্দরভাবে ভেজে নিব। তো এভাবে করে খেলে একটু তিতা হবে না, মানে আপনারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে বেটে নিব। তো খুব বেশি কিন্তু বাটা যাবে না, এটাকে আস্ত ভাবে মানে আস্তে আস্তে করে বাটতে হবে, একদম মিহি করা যাবে না। মানে আস্তে করে, মানে খুব বেশি প্রেসার দিব না, মানে আলতো ভাবে হচ্ছে আমি এই ভর্তাটা সুন্দরভাবে করে নিব। তো আপনাদের যদি কোনো অংশে এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে বেটে নিচ্ছিলাম। তো আমি এভাবে করে 2বারের মতো বেটে নিব। তো এইভাবে করে যদি এই ভর্তাটা করা যায় একটু তিতা লাগে না, আপনারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। কালিজিরা সাধারণত অনেক তিতা হয়, এ কারণে অনেকেই খেতে চায় না। তো এভাবে করে খেলে মানে একটু তিতা লাগে না। আর এই রসুনটার জন্য হচ্ছে যাদের গা হাত পা ব্যথা তাদের হচ্ছে খুবই কাজে লাগে এভাবে করে খেলে। তো আমার মনে হলো লবণ একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে নিলাম। তো আর একটু ঝাল ঝাল করে হচ্ছে এই ভর্তাটা করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই ঝাল ব্যবহার করবেন। তো এখানে হচ্ছে আমি গরম গরম দেওয়াটা ভাত দিয়ে দিলাম। তো এখানে একটু মেখে নিব বলেন। এই যে শিলপাটায় বাটা হচ্ছে ভর্তা, যে কোনো ভর্তা আমার এভাবে পাটাতে বেটে মানে বাটায় মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনাদের কার কার এভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।